প্রথমে পিটিয়ে হত্যা, তারপর গাছের সাথে মরদেহ ঝুলিয়ে পেট্রোল ঢেলে দেয়া হয় আগুন। ময়মনসিংহে ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করে উচ্ছৃঙ্খল একদল জনতা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর, এবার সালমান চার হত্যাকারীকে তো আপনারা সবাই চিনেন। প্রিয় দর্শক শ্রোতা, যিনি আজ থেকে আরো দীর্ঘ ৩০-৩৫ বছর আগে কিন্তু মৃত্যুবরণ করেছে, কিন্তু অবশ্যই তাকে নিয়ে এটা কি সমালোচনার সৃষ্টি হয়ে গিয়েছে, যে বিষয়টি শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। প্রথমে পিটিয়ে হত্যা, তারপর গাছের সাথে মরদেহ ঝুলিয়ে পেট্রোল ঢেলে দেয়া হয় আগুন। ময়মনসিংহে ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করে উচ্ছৃঙ্খল একদল জনতা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ধর্ম অবমাননার কোনো প্রমাণ এখনো পায়নি তারা। এ পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। একমাত্র উপার্জনক্ষম সন্তান হারিয়ে পাগল প্রায় মা, কান্নায় মূর্ছা যাচ্ছেন বোন, বাবা সহ স্বজনরা। গেল 18 ডিসেম্বর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকায় হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেয়া হয় দীপুর মরদেহ। কি ঘটেছিল সেদিন তা জানতে ঘটনাস্থল ভালুকার পায়োনিয়ার পোশাক কারখানায় ডিবিসি নিউজ। অনেক চেষ্টার পরও ফ্যাক্টরির কেউ কথা বলতে রাজি হয়নি। আশপাশের মানুষজনও ভয়ে মুখ খুলতে নারাজ। ছুটি নিয়ে ঢাকা গেছিলাম। দীপুকে এর আগে চিনতেন না? না, বা কি ঘটনা ঘটছে আজকে এটাও জানি না। আজকে এসেও শুনেন না। ফ্যাক্টরির ভেতরের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় উত্তেজিত লোকজন দীপুকে ঘিরে রেখেছে, তবে তখনও সুস্থ অবস্থায় ছিল দীপু। পরিবারের অভিযোগ, কারখানায় দায়িত্বরত লোকজনই দীপুকে বাইরের লোকজনের কাছে তুলে দেয়। অভিযোগের সত্যতা যাচাই করেনি কেউই। নৃশংস এ হত্যার ঘটনার সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি পরিবারের। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কাজটা করছে সরাইছে, এই আইডিটা আপনারা বাইর করেন। সে যদি টাচ মোবাইল যদি না থাকে তো সে এইগুলো সরাইলো কিভাবে? ওরকে চাপের সৃষ্টি করে মেরে ওরে বাইরে নিয়ে আসে, ওকে আগুন দিয়ে পুড়ে তার কোষ অবস্থা বানাইছে। কোম্পানির সিসি ক্যামেরা নাই, এটা আপনারা একটু চেক করুন, চেক করে দেখুন এর কি রহস্য। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যদিও ধর্ম অবমাননার সুস্পষ্ট কোনো প্রমাণ এখনো মেলেনি। লোকমুখে শুনে মুহূর্তের মধ্যে সব সংগঠিত হয়ে গেছে। আমরা আসলে এটার উৎস কোথায়, এটা কি আদৌ ঘটছে নাকি, এই সম্পর্কে আমরা কোনো কিছু এখনো পাইনি। আসামিগুলো সেগুলো আমরা একে একে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছি। মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। র‍্যাব জানিয়েছে ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপুকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার পর ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয়। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। দীপুর গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। বাবা মার পাশাপাশি স্ত্রী ও এক সন্তান রয়েছে তার। কয়েক বছর ধরে পায়োনিয়ার ফ্যাক্টরিতে ফ্লোর সুপারভাইজার পদে কর্মরত ছিলেন দীপু। এই জায়গায় গত শুক্রবার দীপু চন্দ্র দাসকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়। এরপর এই গাছের সাথে ঝুলিয়ে তার মরদেহ পুড়িয়ে ফেলা হয়। পরিবারের দাবি, কোম্পানির ভেতর কোনো দুর্ঘটনার কারণেই তাকে ষড়যন্ত্রবশত হত্যা করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতরা শাস্তির আওতায় আসবে, এমনটাই প্রত্যাশা। ভালুকার সন্তান দীপু চন্দ্র দাস ইনকাম মঞ্চের ওসমান হাদির ঘটনার পরে এবং ওসমান হাদির ঘটনার ডামাডোলের মধ্যে দিয়ে দীপু চন্দ্র দাসের কথা হয়তো আমাদের চোখে পড়েনি, আমাদের পত্রপত্রিকাগুলো লিড করেনি, আমাদের পত্রপত্রিকা টেলিভিশন শিরোনাম করেনি, কিন্তু ইতিহাসের পাতায় ওসমান হাদির ঘটনা যেরকম একটি নেক্কারজনক, নিন্দনীয়, শোকের ঘটনা হয়ে থাকবে, বাংলাদেশের মুখ চোখে কালি মাখানোর জন্য দীপু চন্দ্র দাসের ঘটনাটিও কলঙ্কিত। দীপু চন্দ্র দাসের ঘটনাটি আরো
গভীর ক্ষত এঁকে গেছে আমাদের এই বাংলাদেশের। আমাদের দেশের কিছু মানুষ কতটা পশু, কতটা পৈশাচিক হতে পারে এই দীপুচন্দ্রের ঘটনার মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষ জেনে গেল যে বাংলাদেশের মানুষ সেই নোরাল পাগলার 14 দিন 15 দিন আগে মারা যাওয়া একটা মরদেহ তুলে পুড়িয়ে ফেলতে পারে। জেনে গেল যে একটা মানুষকে, জীবিত মানুষকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়েও এদের প্রতি হিংসা যন্ত্রণা, এরা এত ধর্মান্ধ যে সেই মানুষটির শরীরটিও পুড়িয়ে দিতে পারে। ঠিক আমাদের ইসলামে এই কথা কি আছে? কোথাও আছে? দীপুচন্দ্র দাসের মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে বহু প্রশ্ন সামনে এসছে। বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে? ইতিমধ্যে এটা পরিষ্কার, যারা ইনভেস্টিগেশন করছেন, প্রথম দিন থেকে সোশ্যাল মিডিয়ায় খবর আসছে দীপুচন্দ্র দাস নবীজির কটূক্তি করেননি। নবীজির কটূক্তি বা এই টাইপের কোনো কিছু করার মতন তার সে ম্যাচুরিটি নাই। সে একটা সামান্য শ্রমিক ছেলে। কয়েকদিন আগে তার ফ্যাক্টরিতে প্রমোশন হয়েছে এবং এই প্রমোশন নিয়ে তার ফ্যাক্টরির ভেতরেই সাংঘাতিক রকম তার প্রতি হিংসা করা লোক ছিল। দীপুচন্দ্র দাস স্মার্টফোন ব্যবহার করতেন না, সেই দীপুচন্দ্র দাসের প্রতি এরকম একটা অনাচার অবিচার করা হলো। বাটন ফোন হাতে ছিল ছেলেটা। বিবিসি একটা ইনভেস্টিগেশন আছে এবং সেই ইনভেস্টিগেশন ডেপথ আমি খেয়াল করছিলাম বিবিসি কেন এই ঘটনাটা নিয়ে কিছু লিখছে না, কিন্তু সবশেষ আমরা বিবিসি সেই ইনভেস্টিগেশন রিপোর্টটিতে বেশ কিছু তথ্য পাচ্ছি। আমি সেই চুম্বক অংশগুলো একটু আপনাদেরকে জানাতে চাই। ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কি ঘটেছিল সেখানে একটা জায়গায় আসেন এবং পরে আমি র্যাবের বরাত দিয়ে একটা তথ্য বলবো। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিকের ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনার ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। জানিয়েছে কোনো প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। এই নিউজটির শুরুতে বিবিসি লিখেছে, এই প্রতিবেদনে কিছু বর্ণনা পাঠকের অস্বস্তির কারণ হতে পারে। দর্শক, এই মানবতা বিরোধী এই কাণ্ড আমরা আলোচনা করতে দ্বিধা করবো, কিন্তু আমরা জানি এটা বলা দরকার, যেটা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো। সেখানে সবাই এখন বলছেন তারা তাকে এমন কিছু বলতে নিজেরা শোনেননি। কেউ নিজে শুনেছেন বা দেখেছেন ধর্ম অবমাননা বিষয়ে এমন কাউকে পাওয়া যায়নি। বিবিসি বাংলাকে বলেছেন ময়মনসিংহ র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান। বাইরে ঠেলে দেওয়ার পর তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও বিশ্লেষণ করে 2 জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরো 5 জনকে আটক করেছে বলে জানিয়েছে র্যাব। টোটাল 7 জনকে আটক করা হয়েছে ওই ভয়ঙ্কর বর্বর ঘটনায়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তারাও ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে আটক করেছেন। তার মানে র্যাব 7 জন এবং পুলিশ 3 জন, 10 জন রেজিস্ট্রেশন। বোধহয় একটা পত্রিকার নিউজে 12 জন দেখেছি। অবশ্যই অপরাধীদেরকে আইনের আওতায় আনতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এদিকে নিহত পোশাক শ্রমিককে, আরো যেটা খবরে আছে যে নিহত পোশাক শ্রমিককে পুলিশের কাছ থেকে নিয়ে মব সন্ত্রাসীরা পিটিয়ে আগুন দিয়ে মেরেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তা সম্পূর্ণ ভুয়া বলেছেন মিস্টার ইসলাম। মানে ওসি সাহেব বলছেন যে এটা মব সন্ত্রাস নয়, আমাদের জানানোই হয়েছে অনেক পরে, তাকে সরাসরি ফ্যাক্টরি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। ঘটনা তো পরিষ্কার, বোঝার এখানে আর কিছু বাকি থাকে না। নিহত ব্যক্তির চাচাতো ভাই কার্তিক চন্দ্র দাস তিনি বলেছেন ঘটনায় কারা জড়িত তা ভিডিওতে আছে। এলাকার মানুষ জানে আমার ভাই কেমন, তাকে মিথ্যা অভিযোগ করে খুন করা হয়েছে। কার কপালে কি আছে? যে আমি এর আগে আলোচনায় বলছিলাম যে মানুষ একটা নিরাপত্তাহীনতা, একটা আতঙ্কের পরিস্থিতির মধ্যে। দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।